আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে। আমি এখন আছি শিমুল বাগান। এটা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার একটা গ্রাম, অনেকেই চিনেন, খুবই পরিচিত। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে যারা ঘুরতে আসেন, বেড়াতে আসেন, তাদের জন্য এটা খুব সুপরিচিত একটা জায়গা। তো আসলে সকাল এখন অলমোস্ট 8টা বাজে। আমরা সকালে নাস্তা করে বোট থেকে, হাউস বোট থেকে আমরা এখানে আসছি। আর আমার সাথে এখন আছে, কি নাম? মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান। হাসানের বাড়ি কই? মানিগাঁও। হাসান হচ্ছে মানিগাঁও, এই সুনামগঞ্জের যে কি বলে শিমুল বাগান যে এরিয়াটা আছে, এখানকার একটা গ্রামের নাম মানিগাঁও। ও এখানকারই ছেলে। তো আমি নৌকা থেকে যখন নামছি, হাউস বোট থেকে, ও সাথে সাথে ছিল। তো ওরে নিয়ে আমি ঘুরতেছি। আমরা বেসিক্যালি একটা গ্রুপ নিয়ে আসছি। আমরা গত 3 দিন সিলেট ঘুরছি, আজকে 4র্থ দিন। আমরা সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে এখন শিমুল বাগান আছি। তো বেসিক্যালি আমি একটা সুন্দর একটা জিনিস দেখানোর জন্য, যে সকালবেলা স্নিগ্ধ যে প্রকৃতিটা এত সুন্দর হয়। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে এখানে আমি একটু ঘুরে দেখাই। তো পিছনের যেই জায়গাটা, এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে জাদুকাটা নদী। এবং ওই পাশে যে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আসাম রাজ্য, হ্যাঁ, ইন্ডিয়ার একটা প্রদেশ। এবং এখানে মানে নদীতে এত সুন্দর পাহাড়ি যে ঢলগুলা, ঝর্ণা বেয়ে যে ঢল থেকে এই নদীটার উৎপত্তিস্থল এখানে। হ্যাঁ, তো আসলে প্রকৃতি কত সুন্দর। হ্যাঁ, প্রকৃতির কাছে না আসলে আসলে বোঝা যায় না। এখন আমরা আসলে যে ঘোরার জন্য আসি, মানুষ যে ট্যুর করতে যাই, হ্যাঁ, তো সেখানে আসলে কেন যায় মানুষ? আসলে এখন মানে কর্পোরেট দুনিয়াতে যারা আছে, বেসিক্যালি তাদের তো আসলে কর্পোরেট লাইফ। তো এটাকে একটু রিলিফ পাওয়ার জন্য, হ্যাঁ, ডেইলি যে রুটিন থাকে রোবোটিক্স লাইফের মতো, ফ্যামিলিতেও দেখা যাচ্ছে ওই একই টাইপের অ্যাক্টিভিটি চলে, অফিসে গেলেও ওই একই টাইপের কার্যক্রম। তো এইগুলা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য মানুষ কিন্তু আসলে ট্যুর করতে আসে এবং প্রকৃতির সান্নিধ্যে আসে। তো এখানে আমরা এখন আসলে এই টাঙ্গুয়ার হাওরের মোক্ষম সময় না ঘোরার জন্য, এখন আমরা তারপরেও আসছি। এখন পর্যটক খুবই কম এই এরিয়াতে, হ্যাঁ, কিন্তু মানে এত সুন্দর লাগতেছে যে প্রকৃতি আবার নতুন সাজে উপহার দিচ্ছে। হ্যাঁ, নতুন করে যে বর্ষার সিজন শেষ হয়ে এখন কিন্তু আবার শীতের সিজন শুরু হয়েছে। টাঙ্গুয়ার হাওরের পানিতে অনেক পানি কম, তো যার কারণে আমরা খুব সুন্দরভাবে এখানে উপভোগ করতে পারতেছি। আর সবশেষে একটা কথাই বলবো, আসলে প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিতে হবে। তাইলে যেটা হবে, আমরা তো আসলে মানুষ, আমরা মানে আমাদের ডেইলি লাইফে আসলে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের প্রবলেম, অনেক অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, টেনশন আছে, তাই না? তো এত কিছুর মাধ্যমে আসলে আমাদের লাইফটা এত মানে কঠিন হয়ে যাচ্ছে। এটাকে সহজ করার জন্য আপনি প্রকৃতির কাছে যখন যাবেন, এই যে ঘাস, এখানে একটু খালি পায়ে হাঁটবেন, পানিতে একটু গোসল করবেন, পা ভেজাবেন, এই যে যে বাতাসটা আসতেছে, স্নিগ্ধ বাতাস, এটা যখন আপনার শরীর ভিতরে যাবে, অটোমেটিক্যালি মানে সৃষ্টিকর্তার সৃষ্টি এরকম, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার ভিতরের অনেক ডিপ্রেশন, অনেক টেনশন, অনেক অ্যাংজাইটি, এগুলো না অটোমেটিক্যালি এগুলা রিলিফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি অনেক রিল্যাক্স ফিল করতেছেন। তো বেশি বেশি করে ভ্রমণ করবেন। হ্যাঁ, তবে শেষে একটা কথাই বলি, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিতে হবে। এটাকে আবার আধুনিক প্রকৃতি বানাইলে সমস্যা। হ্যাঁ, আমরা তো যেখানে যাই আসলে সব কিছু আধুনিকতার ছোঁয়া খুঁজি। প্রকৃতি একদম প্রকৃতির মতো, হ্যাঁ, গ্রামের মতো। তো এটাকে আসলে অতটা আধুনিক করা যাবে না, আমাদের প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন। হ্যাঁ, এটার বেশি করে ফেললে তখন সেটা প্রকৃতি থাকবে না, সেটা তখন আবার নগরায়নের মতো অন্য কিছু হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্যুর অপের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।